বুঝিবি 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 বান্দা হক ওই তোরে বারে বারে কই সিদিনা নিদারুন হিদিনা নিদারুন হিদিনা বুঝিবি তয় এ বান্দা হক হিদিনা বুঝিবি তয়। ভাই আসামি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ সবই বুঝেছে না? আসামি বুঝতে পারছেন, গাজালটা বুঝতে পারলেন তো? আলহামদুলিল্লাহ। এবার দেখেন আরেকটু বুঝবেন, আরো সহজ। যারা বুঝেননি তারা আরেকটু বুঝে নেবেন। আজরাইল আহিব। আর অসুবিধা আছে কিছু? কার অসুবিধা আছে বলেন? আজরাইল আসিবে, বাংলা বলে দিলাম। আজরাইল আহিব তোকে লগে ধরিব হেদিনা বুঝিবি তয় যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ যাবে? কবরে কেউ যাবেন একা? সবাই বলুন একবার, একা যাব হে লাগিব অকলে অকলে সাই থাকিব রই রই হিদিনা বুঝিবি তয় এ বান্দা হক হিদিনা বুঝিবি তয়। তাহলে একটা হলো পরকাল ভুলে যাওয়া, আর একটা হলো কোরআনকে অস্বীকার করা। আমি এই মাঠে কোরআন সম্পর্কে বক্তব্য রেখে গেছি আপনাদের মাদ্রাসাতে, এবারে কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছি। আমি ওই দিকটা যাব না, শুধু একটা কথা বলবো, আপনার মুখে যদি তাকবীর না বার হয় তাহলে বুঝবে ইমানের টুটি আছে। কি আছে দেখেন, আমার দিকে দেখেন। আমাদের আসামে কিন্তু ভাই এনআরসি হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। ওই ইতিহাস আর বলবো না, শুধু এতটুকু আপনাকে বুঝাতে চাইবো, কিছু কিছু নেতা, কিছু কিছু নেতা, নাম বলবো না, ওরা চেয়েছিল এখনো চাচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গে একটা মাল আছে ওরকম নেতা, তার ছিঁড়া মাল। ও মাল বলছে যে এনআরসি করবার মুসলমান গুলোকে বাংলাদেশ তারবো। আপনারা চিনতে পেরেছেন কেউ? আরে মোদি তোমাদের দেশের নাম, মোদির নাম বলছে প্রধানমন্ত্রী। আরে নাম বলতে হবে না, চিনতে পেরেছেন কিনা? তাও হয়নি আপনাদের। এবার আমি বলছি নামটা বলবেন না। ও এত বড় নেতা, গরুর দুধে সোনা তৈরি করতে পারে, আবার নাম বলছে, নাম বলা যাবে না, খুব সমস্যা আছে ভাই। এইরকম কিছু নেতা ওরা বলছে যে এনআরসি করবো মুসলমান গুলোকে বাংলাদেশ তারবো। বলছে কি বলছে না? এরা কথা বলে না, বলছে। আচ্ছা আসামে তো এনআরসি হয়ে গেছে, আচ্ছা বলুন আসামে কত লোক বাদ গেছে, নাগরিকত্ব পায়নি? বলতে পারবেন কেউ? কেউ একটা বলুন। 19 লাখ। কত লোক বললাম? 19 লক্ষ লোক নাগরিকত্ব পায়নি। তার মধ্যে থেকে 12 লক্ষ শুধু অমুসলিমেরা। কারা বললাম? 19 থেকে 12 গেলে কত থাকে ভাই? 7। তাহলে ভারতবর্ষে খালি হিন্দু আর মুসলমান আছে, আর কোন জাতি তো নাই? আছে? আরে বাবা, বড়দিনে বুঝা যাচ্ছে এদেশে খ্রিস্টান আছে না নাই? কি ভাই নাই? আপনি রায়গঞ্জে যে দেখেন আছে কিনা, আপনার ঘরে লুকিয়ে আছে। তাহলে এদেশে খ্রিস্টানও আছে, আছে না? ইহুদি খ্রিস্টান নাই? তাহলে 12 লাখ বাদ দিলাম 19 থেকে, তো রইল কত? আরো 2 লাখ বাদ দিলাম আমি, ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি, তাহলে থাকলো কত? তাহলে আমরা বেশি না তোরা বেশি? যারা বলছে মুসলমান তারবো, হিসাব করে দেখলাম যে তোদেরই কাগজ নাই। আমরা এদেশে ছিলাম, এদেশে আছে, এদেশে নারায়ে তাকবীর, আমাদের চুল পর্যন্ত বেকাতে পারবে না। কেমন পারবে না এটা বলি। এবার মূল জায়গায়। ইংরেজেরা, গোলাম মুর্তজা মারা গেছে, ওর নাম দিয়ে বলি, উনি বলতেন, এগুলো লিখেছেন। ইংরেজেরা চেষ্টা করেছিল এই দেশ থেকে উলামাকে তাড়ো। এই সাউন্ড কি করছে? উলামাকে একরকম রাখো, কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছে উলামায়ে কেরাম। কারা বললাম? উলামায়ে কেরাম। ইতিহাস বিক্রি হয়ে গেছে ভাই, ইতিহাস নাই, বিক্রি হয়ে গেছে। চেপে রাখা ইতিহাস, বজ্র কলম, এ কেমন ইতিহাস? ইতিহাস গোপন কেন? পড়ুন আপনি।
তো উলামায়ে কেরাম অবদান রেখেছে, এই জন্য ইংরেজরা বলেছিল উলামাদেরকে তাড়ো। উলামাদের বিরুদ্ধে লড়াই করতে 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 কিন্তু যুদ্ধে জয় হতে বলছে মুসলমানদের সঙ্গে উলামাদের সঙ্গে পারি না কেন? তখন তারা চিন্তা ভাবনা করে বলছে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে না। ইংরেজরা হাজার চক্রান্ত করেছিল। এবার আপনারা বলুন, ইংরেজরা উলামায়ে কেরাম মুসলমানকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? জুড়ে বলুন। ইংরেজরা আছে না চলে গেছে? ইংরেজরা আমাদের তাড়তে চেয়েছিল, আমরা দেশ থেকে পালাইনি, বরং তারাই লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। একবার বলবেন না নারায়ে তাকবীর। আজকে যারা এনআরসি করতে চাইছে তাদেরকে বলছি তোদের ভাইরা ভাই ইংরেজদেরকে দেখেলে, ওরা আমাদের তাড়াতে চেয়েছিল, আমরা পালাইনি, ওরাই দেশ থেকে পালিয়েছে। আজকে যারা এনআরসি করতে চাইছে চক্রান্ত করে, আমরা দেশে ছিলাম, দেশে আছি, দেশে থাকবো, তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ঠিক কিনা বলুন? অত লটর ফটর করে কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলছেন যার সঙ্গে কোরআন আছে তার সঙ্গে কে আছে? সবাই বলুন, আল্লাহ আছে। মুসলমান যদি কোরআনকে সঙ্গে নিয়ে জীবন গড়ো, তোমাদের চুল পর্যন্ত বাতিল শক্তি বেকাতে পারবে না। এই জন্য কোরআনকে মানলে এহ জগতে লাভ আছে, মরার পর সবাই বলুন কি আছে? জান্নাত আছে। কি সহজ কথা, আল্লাহ কি বলছে দেখেন। আমার আগে কে বলছিল এহ জগতে লাভ একটা বলি, পর জগতেরটাও একটা বলি। দেখেন আল্লাহ বলছে দুটি কারণে তোদের জাহান্নাম। তার একটা হলো কোরআনকে অস্বীকার করে দেওয়া। কোরআনকে মেনে নিলে একটা লাভ আছে। লাভটা কি? ওরে ফতেপুর করণদিঘির মুসলমান, নবী বলেছেন কিয়ামতের দিন দুইটি জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে, তার একটার নাম কোরআন। কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনকে হিফজ করেছিল, কিয়ামতের দিন আল্লাহ বলবে পরকালে তুমি কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাও। তাহলে কোরআনকে মেনে নিলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, আল্লাহর জান্নাত হবে, ইহকালে শান্তিতে থাকবেন, হিরো মাস্তান হতে পারবেন, বাতিল শক্তি কাবু করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন তোমাদেরকে কেমন করে জাহান্নামী বানাবো শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি রে বান্দা। তোদের গুনাহগুলো আমি প্রকাশ করব, তারপরে তোদের জাহান্নাম দেব। তোরা যখন জাহান্নাম চলে যাবি রে, ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আমি আল্লাহ তোদের প্রতি কোন রকম দয়া করব না। ভাই আচ্ছা পেনামিতে দিয়েছে তাও রেখে দেন, দোয়া করে দিয়েছে। তো আপনারা ভাই কটা বাজে? একটা বেজে গেছে বাবা, ঘুরিতে মেলে আগাছে ভাই। আচ্ছা এবার আপনাদেরকে দুটি কথা বলি ভাই, এখনো তো আমার বক্তব্য শেষ করিনি। আপনারা যদি মানে আদংশ রেখে চলে যান তো বক্তব্যটা কি বুঝবেন? তা আপনারা যেটি মানুষ আছেন জি, আর আধা ঘন্টা টাইম তো কমসে কম দেওয়া যাবে। আপনারা কি দেবেন না? হ্যাঁ, দুটো হাত তুলুন তো একবার দেখি। একবার বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বসো, ওই যে হ্যান্ডসাম চেহারা, ও ভাই বসো। ও পকেটে হাত ধরে বসে আছে। হ্যাঁ, ডিজিটাল না টাল? কোনটা? টাল। আচ্ছা ওটা বলতে পারছি না। বাপু হে কি অবস্থা, হা করে ধরেছে, মাথা ট্যাং লড়িয়ে যাবি কোথায়? তো এই যে ব্যবস্থা। তা আমরা আরো আধা ঘন্টা বসবো, একবার সবাই বলুন ইনশাআল্লাহ। মামুন আপনারা বসুন। আচ্ছা অনেকটি কথা বললাম, মাঝখানে একটা কথা আপনাদের না বলেই নয়, 12টা 1টা বেজে গেছে যখন। জাহান্নামের একটু অস্তিত্বটা একটু খুঁজে বের করি আমরা।
জাহান্নাম থেকে বাঁচার জন্য দু চারটি উপদেশ আপনাদের দেবো ইনশাআল্লাহ। একদম যে মানে মাঝখানে ছেড়ে দিয়ে পালাবো তা নয়। এবার দেখেন জাহান্নামের অস্তিত্বটা কেমন। মায়েরা, বোনেরা, ভাইরা, একসঙ্গে আমার সঙ্গে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, উত্তর দিয়ে ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীতে হাদিস পাবেন, কিতাবুত তাফসিরে হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বেছে নাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কত লোককে জান্নাতে দিতে হবে, কত লোককে জাহান্নাম দিতে হবে? আল্লাহ তখন বলবেন, আদম রে, 1999 জনাকে জাহান্নাম দাও। হাজারে কজন জাহান্নামী গেল? 900। রইল কটা? একটা। তো সুবহানাল্লাহ কি কালকে বলবেন? একটা লোক জান্নাতে যাবে, 999টা লোক জাহান্নাম যাবে। আচ্ছা বলুন, তাহলে নিজেকে কতটা পবিত্র রাখতে হবে, কতটা ইমানদার বানাতে হবে? এত মানুষ জাহান্নাম যাবে, 999 দিন এখানে আছে। এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন, দেখেন জাহান্নাম কত বড়। এবার দেখেন, নবী বলেন সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, একা একই যাব না, নবীজি বলছেন জাহান্নামের গেটে, জাহান্নামের মুখে, জাহান্নামের দরজায় কোন রকম প্রবলেম হবে না, হবে না। এখানে যারা আছেন ভাই একটু মুখ খুলে বলুন, ফতেপুরের সমস্ত মুসলমান যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢুকতে পারবে? লোক ঢুকবে তো 297 জন দাঁড়িয়ে থাকবে, মানে সব ঢুকতে পারবে না, কারণ দরজাটা সংকীর্ণ। নবী বলেন যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে রে, সবাই যদি কিয়ামতের দিন বলে একসঙ্গে আমরা জাহান্নাম ঢুকবো, তো বিশ্ব নবী বলেন জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না, হবে না। বিরাট বড় দরজা আছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন জাহান্নামের মুখে যদি একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে কতদিন লাগবে? একদিন, দুদিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়। নবী বলেন ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। আপনারা 10 তলা বিল্ডিং দেখেছেন ভাই? কেউ দেখেন? 10 তলা বিল্ডিং এর উপরের থেকে 10 কেজি ওজনের একটা পাথর ধারাত করে নিচে ফেলে দেন, 10 তলা থেকে মাটিতে পড়তে ক মিনিট লাগবে ভাই? 2 মিনিট লাগবে? 2 মিনিট লাগবে? ওরে বাপরে, মিনিটের কথা পাওয়ার 10 সেকেন্ড লাগবে? 3 সেকেন্ড লাগবে। 10 কেজি ওজনের পাথর, ওটা কি তুলা নাকি? হা উড়ে বেড়া। 3-5 সেকেন্ডে 10 তলা থেকে নিচে পড়তে কথা বলুন। নবী বলেন বিরাট বড় পাথর, মনে করলেন 1 কুইন্টাল ওজনের পাথর। এদিকে দেখেন নবী বলেছেন যদি জাহান্নামের মুখের উপরে ফেলে দেওয়া হয়, 1 কুইন্টাল পাথর মিনিটে কত দূর যেতে পারবে, 1 ঘন্টায় কত দূর যেতে পারবে, একদিনে কতটা যেতে পারবে, 1 সপ্তাহে কত দূর যাবে? সুবহানাল্লাহ। ওই পাথরটা নিচে পৌঁছাতে, জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। বিরাট গর্ত। শুধু তাই নয়, নবী বলেছেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? চামড়া যদি 42 হাত হয় তো মানুষটা কত মোটা?
শুধু তাই নয়, নবী বলেছেন জাহান্নামীর দাঁত হবে কত বড়। নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, ক্যালকুলেটর গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। জাহান্নামীর দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে মাথা কত বড় হবে? এখান থেকে দোমোহনা কত দূর ভাই? 8 কিলোমিটার। তাহলে এখান থেকে দোমোহনা পর্যন্ত দাঁত হয়, তাহলে মাথা কত বড়? পাটি বলো। রায়গঞ্জ, রায়গঞ্জ দাঁত হলে মাথা, দাঁত যদি এত বড় রায়গঞ্জ হলে হবে? ব্রেনে কাজ করবে না। মানুষের চামড়া 42 হাত, দাঁত যদি এখান থেকে দোমোহনা পর্যন্ত হয়, তাহলে মাথা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? জি, কত মোটা হবে? তাহলে একটা গল্প আরেকটা মাঝখানে শুনিয়ে দিতে 1 মিনিট লাগবে। এই আপনার ফতেপুরের একটা ছেলে, এদিকে দেখেন, ও খেতে পারে না। ও নিজে বলছে দিন দিন মোটা হয়েছে। তো ওকে কি বলে লোকেরা? মোটু বলে। কি বলে? মোটু বলে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে কেন চালাচ্ছি? মোটু বলে, মোটু। এদিকে দেখেন, এদিকে দেখেন, একজন মানে খালি মোটা হয়েছে। তো পাড়ার ছেলেরা বলছে এই মোটু, এই মোটু। তো রাগ হয়েছে, তার বাপকে যে বলছে আব্বা সবাই মোটু বলে রাগাইছে। তোর বাপ তখন বলছে তারা বেশি বেশি খা, তো মোটা হবি না, তারও খা। তো খ্যাপা রায়গঞ্জ ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারকে যে বলছে ডাক্তার বাবু আমি বেশি খেতে পারি না। ডাক্তার বাবু আমি বেশি খেতে পারি না, খালি মোটা হয়েছি কেন? লোক খালি মোটা মোটা বলে রাগাইছে। তো এখনকার ডাক্তারদের অপমান করছি না, এখনকার বড় ডাক্তাররা বাপও বলতে পারবে না, রিপোর্ট ছাড়া কোনো রোগ বলতে পারে না। পারে? ডাক্তার রিপোর্ট লিখেছে, পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্সরে কর, এ কর সে কর, সব রিপোর্ট করেছে। খ্যাপা বলছে আমি খেতে পারি না, খালি মোটা হয়ে গেছি। সন্ধ্যাবেলা এরকম এতগুলো রিপোর্ট ডাক্তারকে জমা দিচ্ছে, ডাক্তার বাবু আমি খেতে পারি না, মোটা হয়ে গেছি। কেন মোটা হয়েছে রিপোর্ট গুলো দেখাতো। ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সর্বনাশ, ওর শরীরে কোনো রোগ নাই, খাওয়াটা বেশি হয়ে গেছে। আর ও কি বলছে আমি খেতে। ডাক্তার দেখছে খ্যাপা ছেলে আছে, ও কলম ধরে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা খাবি। তো কটা হলো? হ্যাঁ 5টা। এই খ্যাপা ওষুধের দোকানে যে কাগজটা দিয়ে বলছে দোকানদার ভাই আমাকে ওষুধ গুলো দাও তো। দোকানদার কাগজের দিকে তাকে একবার অর্ধেকে দেখছে, ওকে কাগজ দিয়ে দিয়েছে। কোন মোটা হুসবে? তাহলে যে খ্যাপা এই ওষুধ আমার দোকানে নাই, ওই যে রুটির দোকান ওখানে আছে। খ্যাপা